এই যে আমাদের রমাদান শাহরুল মুয়াসাত, এটা আমাদেরকে সহমর্মিতা শেখায়। আরেকজনের কষ্ট কি, আরেকজনের ক্ষুধার জ্বালা কি, আরেকজনের দুনিয়ার বুকে চলাফেরার কষ্ট, এই কষ্টটা কি, তৃষ্ণার কষ্টটা কি, এটা আপনাকে হৃদয় দিয়ে অনুভব করায়। ভাই একটা কথা সত্যিকার, আপনার দিল ঠান্ডা তো সব ঠান্ডা। কি ভাই, আপনার দিল ঠান্ডা, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, বাড়ি ছিল তার 27টা, প্রতিটাতে 25টা করে ইউনিট, সবগুলা শেষ। পরের দিন সকালবেলা যেই লোক তার কাছে ভিক্ষা করতে আসতো প্রত্যেক দিন, রুটির একটা বেকারি ছিল ওই ব্যক্তির, ওই লোকও যে ভিক্ষুক, সেও যেখানে এসে ত্রাণের জন্য দাঁড়াইছে, ওই 25 ফ্ল্যাটের মালিক সেও ওখানে এসে ওই একটা রুটির জন্য দাঁড়াইছে। আল্লাহ দুইজনের একদম সামনে পিছে দাঁড় করায় দিয়েছেন। বলে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে পেট হচ্ছে আসল ভাই। ওই লোক যদি মনে করতো আমার তো অনেক টাকা ছিল, যা গেছে গেছে, অথবা আমার না খেলেও চলবে না। আর যে লোক ভিক্ষুক, সেও যদি চিন্তা করে, তারও চলবে না, পেট। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে শিখাচ্ছেন যে তুমি শাহরুল মুয়াসাতে ইহসানওয়ালা হও। তোমার দিলে যদি ইহসান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতি হিসেবে কবুল করবে। আপনার কাছে রমাদান পার হয়ে গেল, আপনি ক্ষমাও করতে শিখলেন না, আপনি ইহসানওয়ালা হইলেন না। আল্লাহ তো দোয়াই শিখাইছেন যে হে বান্দা, তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আমার অপরাধের শেষ নাই, তুমি আমাকে ক্ষমা করো। আর জানি আল্লাহ তুমি না ক্ষমা করা পছন্দ করো। আল্লাহ অতএব আমাকে তুমি মাফ করে দাও। যেই রব ক্ষমা করা পছন্দ করে, তার কাছে আমি মাফ চাচ্ছি, আর আমি কাউকে ক্ষমা করি না, তাইলে কেমনে হইল ভাই? এই জন্য আমাদেরকে ক্ষমার গুণ অর্জন করতে। 5 নম্বরে বিনয়। 5 নম্বর কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা শুআরা 215 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মানুষ মাত্রই বিনয়ী হবে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ওয়াকফিদ জানাআকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। একটা মুরগি যেরকম বাচ্চা দেওয়ার পরে আকাশ দিয়ে যদি চিল চলে যায়, উপর দিয়ে যদি কাক চলে যায়, মুরগির মা কেমন করে যেন একটু শব্দ করে, বাচ্চাগুলি সব ডানাগুলা বের করে দেয়, বগলের মধ্যে চলে আসে, পেটের নিচে চলে আসে, ছোট্ট ছোট্ট ঠোঁটগুলি কেমনে কেমনে জানি পালকের ভিতর দিয়ে বের করে দেয়, মা আবার ঠোঁটগুলা দিয়া ঠোকা দিয়ে দিয়ে ভিতরে ঢুকায় দেয়। ওই মুরগির ছানাগুলি যেরকম চিল থেকে কাক থেকে বেঁচে যায়, আল্লাহ বলছেন ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনি আপনার ডানাগুলা ইমানদারদের জন্য রহম করে বিছায়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, কিন্তু তাকে উদাহরণ দেওয়া হয়েছে আপনি আপনার ডানাগুলা। তার মানে আপনি আপনার অ্যাক্টিভিটিস, আপনি আপনার দিল, আপনি আপনার আচরণ, আপনি আপনার যাবতীয় কাজগুলি এমনভাবে সেট করেন, ইমানদার যেন আপনার থেকে বিনয় পায়, ইমানদার যেন আপনার থেকে নিরাপত্তা পায়। আফসোস আর আফসোস, এখন ইমানদারের কাছে ইমানদার নিরাপদ নয়। ঠিক না ভাই? ভয় যে কারে টাকা ধার দিলাম, আল্লাহ মাইরেই দেয় কিনা, আর দেয় কিনা, এই টেনশন আছে না ভাই? হ্যাঁ, সব মুসলমান আমরা এখন এই বিনয় থেকে বেরিয়ে আসছি। আমাদের মধ্যে বিনয়ের আচরণ নেই। আমরা এমন ক্রুয়েল হার্ট হয়ে গেছি যে আমাদের মধ্যে বিনয়, এমনকি ফ্যামিলির সাথে নাই, বাচ্চা কাচ্চার সাথে নাই, কোনো জায়গায় আমাদের মধ্যে বিনয় নাই। যে যত বেশি উগ্র, যে যত বেশি রাগী, যে যত বেশি বদমেজাজি, সে তত বেশি পার্সোনালিটিওয়ালা, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসছে। অথচ বিনয়ী হওয়া, নম্র হওয়া, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, তিনি বলছেন যাকে বিনয় দেওয়া হয়েছে এই পৃথিবীর সব সে পেয়ে গেছে, আর যার মধ্যে লজ্জা দেওয়া হয়েছে সে ইমানের সব পেয়ে গেছে। যার লজ্জা আছে তার ইমান আছে, যার বিনয় আছে তার দিন তার সাথে আসে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বিনয়ী মানুষ হতে হবে। আপনাকে সিয়াম কিভাবে বিনয়ী বানাচ্ছে খেয়াল করেন। আপনার সাথে কেউ গন্ডগোল করতে আসছে, আপনি বলবেন ভাই আমি রোজাদার, ভাই আমি তোমার সাথে ঝগড়াঝাটি করবো না, ভাই দোষ যার হয় হোক, কিন্তু আমি তোমার সাথে ঝগড়াতে নাই, তোমার সাথে গন্ডগোলে নাই। এই প্র্যাকটিস না সিয়াম আপনাকে শিখিয়েছে। কিন্তু আমরা তো রোজা থেকে এখন ক্ষুধা পেটে, আর এদিকে মাথা গরম, আরও ডবল গরম আমাদের মধ্যে। না ভাই, আগে কিল দিত না, এখন কিল দেওয়ার জন্য উঠে যায়। ওরে বাবারে বাবারে, এত গরম আমাদের মধ্যে। অতএব আপনাকে ট্রেনিং দিচ্ছে যে আপনি সবচেয়ে, সেনাবাহিনীর মধ্যে বলা হয় হার্ড ট্রেনিং সহজ যুদ্ধ। আপনি যত বেশি ট্রেনিংটা কঠিন করবেন,
তত বেশি যুদ্ধ আপনার জন্য সহজ হবে। আপনি যদি ট্রেনিংয়ে ছাড় দেন তাহলে যুদ্ধে জিততে পারবেন না। এখন আপনার ট্রেনিং, আরে বেটা এমনি তো পেট ভরা থাকলে এমনি মেজাজ ঠান্ডা থাকে, এখন পেট ফাঁকা, লম্বা দিন, গরম, আরেকজন আবার চেতাইছে, এখন না তোমার পরীক্ষা দেওয়ার কথা, তুমি তো পেট পেট ভরা, পরিবেশ ভালো, ভদ্রলোক সবগুলা, না তোমার গন্ডগোলের পরীক্ষা কি? এখন না পরীক্ষা দিতে হবে তোমার, যে তোমার ক্ষুধার জ্বালায় অস্থির, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, লোক উল্টা পাল্টা তারপরেও কথা বলতেছে, চাইলে আমি কিল লাগাই দিতে পারি না, কিন্তু আমি সিয়াম আছি, আমি ট্রেনিং নিচ্ছি। আল্লাহ বলছেন এই বিনয়ের ট্রেনিং তুমি যদি নিতে পারো তো বিনয় হচ্ছে জান্নাতি মানুষের গুণাগুণ। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে, দুনিয়ার মানুষ, তুমি যদি রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে তুমি যদি গ্রহণযোগ্য হতে চাও, রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হতে চাও, আল্লাহ বলছেন তাহলে তোমাকে শুকরগুজার বান্দা হতে হবে। যার জীবনে শুকরিয়া নাই তার জীবনে আসলে রবের কাছে উপস্থাপন করার মতো কিছুই নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শতবার আপনাদের কাছে বলেছি, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমা উম্মতে মুহাম্মাদির জন্য দেন নাই। এই আয়াতে কারিমা ছিল মূসা আলাইহিস সালামের কওমের জন্য, যেই কম 1 বছর 2 বছর নয়, হাজার হাজার লাখ লাখ তাদের পুরুষ সন্তানকে মেরে ফেলা হয়েছে, তাদের নারীগুলাকে তারা দাসী বানিয়ে রেখেছে, তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন নিজ কুদরতে ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন। আল্লাহ রাব্বুল আমিনের কুদরত দেখায়া তাদেরকে সমুদ্র পার করে দিলেন। একটা রাস্তা দিয়ে নয়, 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেল, ওই পারে উঠে গেল। উঠে যাওয়ার পরে পিছনে তাকায় বলতেছে, মূসা পার তো হয়ে গেলাম কিন্তু রাস্তা তো আর নষ্ট হয় নাই, ওই রাস্তাতে তো ফেরাউনও আসতেছে, কেমনে পার করায় কী লাভ হলো বলো তো? এত বেশি এরা উদ্যত, এত বেশি গাফেল, আল্লাহ ওইটার মধ্যে ফেরাউনকে চুবায় মেরে ফেললেন। এরপরে মূসা আলাইহিস সালামকে বলতে বললেন, বলো বলো তোমার কওমকে যে তোমরা যদি এখন আল্লাহর কৃতজ্ঞ হও আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি আল্লাহর অকৃতজ্ঞ হও জেনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন। ওই যে মূসা আলাইহিস সালামকে পার করা হলো, এরপরে মূসা আলাইহিস সালাম বলেন চলো এখন সবাই মিলে আমরা বাইতুল মুকাদ্দাস এইটাকে উদ্ধার করে এরপরে আমরা ক্ষান্ত হব। যেই রব আমাদেরকে এত বড় মুক্তি দিলেন, ফেরাউনের 8 লক্ষ লোককে সমুদ্রের তলায় চুবায় মেরে ফেললেন, সাথে সাথে তারা বলতে শুরু করলো আমাদের হাতে এত সময় নাই, কেবল আমরা একটু আরাম পাইছি, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, আমাদের যুদ্ধে যাওয়ার সময় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ মরুভূমির মধ্যে তাদেরকে ফালালেন, ফালাই এমন একটা সার্কেলের মধ্যে ঢুকাই দিলেন, 40 বছর এক জায়গায় খালি ঘুরছে আর ঘুরছে, ঘুরছে আর ঘুরছে, বের হতে আল্লাহ দেন নাই। ওই 40 বছর একটা প্রজন্মকে আল্লাহ ধ্বংস করে দিয়া তাদের উত্তরাধিকার যারা তাদেরকে বিশুদ্ধ রূপে তৈরি করে তারপরে আল্লাহ রাব্বুল আমিন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন। কিন্তু ওদের এই অকৃতজ্ঞতার কারণে আল্লাহ ছোট্ট একটু জায়গার মধ্যে 40 বছর তাদেরকে ঘুরাইছেন। আল্লাহ বলছেন ওই রব তোমাদেরকে বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর কৃতজ্ঞ হলে নিয়ামত বেড়ে যাবে, আর আল্লাহর অকৃতজ্ঞ হলে আযাব আসবে। অতএব আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া, রব্বুল আলামিন আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের প্রতি আমি সন্তুষ্ট, আমি আপনার প্রতি সন্তুষ্ট। ওই নিয়ামতে সন্তুষ্ট কোনটা? রব আপনি আমাকে ঈমান দিয়েছেন, আপনি আমাকে ঈমানের মালিক বানিয়েছেন। অনেক কিছু না থাকতে পারে কিন্তু পৃথিবীর সব মানুষ থেকে আমি আলাদা, আমাকে আপনি ঈমানের দর্শন দিয়ে আপনি আমাকে জান্নাতের পথে নিয়েছেন। আমার বাড়ির ধারে 3 প্রজন্ম অন্য ধর্মাবলম্বী লোক আছে, তার দাদাও ছিল অন্য ধর্মাবলম্বী, বাপ ও তার সন্তানও, আর তার সাথে একই ওয়াল। আল্লাহ আপনি আমাকে মায়ের পেটের থেকে ঈমানের নিয়ামত দান করেছেন, এর থেকে বড় দয়া আমার জন্য কি হতে পারে? আপনার বাজারে এরকম লোক আছে না? 4 প্রজন্ম ব্যবসা করে অমুসলমান আছে না? আপনি কেনাকাটা করেন তাদের দোকান থেকে, এরকম লোক আছে না? আপনি চুল কাটান, এরকম লোক আছে না? 5 প্রজন্ম
তা আপনার আমার কি এমন যোগ্যতা, কি এমন আল্লাহর জন্য আমরা করে ফেলছি যে আল্লাহ আমাকে অটোমেটিক দৌলতে ইমান দিলেন, আর ওই বেটা ইমান পাইল না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি যদি কৃতজ্ঞ হও আমি রব এই নিয়ামত বাড়াই দিব, আর যদি কৃতজ্ঞ না হও খালি আল্লাহর তালাশির মধ্যে আছে, আল্লাহ খালি দিল না, পাইলাম না, মানে আল্লাহরে শুধু ব্লেম করার উপর আমি আছি না ভাই, আল্লাহকে শুধু ব্লেম করার উপরে আছে। আপনি এই জন্য খুঁজে খুঁজে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে কেমনে বাড়াতে হয় আমি তোমাকে বাড়াই দেবো। সুবহানাল্লাহ। রমাদানে চুপ করে থাকবেন, এটা একটা আমল। রমাদানের এই আমল আমাদের নাই। রমাদানে একটা মুরাকাবা থাকবে আপনার, দিন রাত মিলায়া 20 মিনিট কারোর সাথে কোনো কথা নাই, দুনিয়াবি কোনো কিছু নাই, মোবাইল থেকে ডিস্ট্রাস্ট, সব কিছু থেকে নিরিবিলি আপনি আল্লাহর কাছে চুপ করে ভাবতেছেন আর আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছেন যে আপনি আল্লাহ তুমি যে আমাকে কত দয়া দিছো, কি আমি হতভাগা যে আমি এটা চিন্তার মধ্যেও আনতে পারি না। আল্লাহ তুমি আমাকে একটু স্মরণ করায় দাও তো আল্লাহ যে আমার প্রতি কত দয়া। আল্লাহু আকবার। বাজার করলে আমি মুখ দিয়ে খাই, কিন্তু আমার অক্সিজেন তো আমার কিনে খাওয়া লাগে না। আল্লাহ আমার যদি অক্সিজেন কিনে খাওয়া লাগতো তাহলে তো আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ আমার গাড়িতে প্রত্যেক সপ্তাহে মোবাইল দেওয়া লাগে, কিন্তু তুমি এই যে আমার ঘাড় অনবরত নড়াচ্ছি, আমার মুখগুলো অনবরত এই যে কথা বলতেছি দাঁতের এটা নড়ে যাচ্ছে, কে এই জায়গায় মোবাইল দিয়ে দিল, কে এই জায়গায় গিরিজ দিয়ে দিল। আমার চোখের পাতা যদি শুকিয়ে যেত তাহলে তো আল্লাহ একবার দুইবার ফেললে আমার চোখের উপর দিয়ে আঁচড় পড়ে আমার চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ এই চোখের মধ্যে অনবরত কে এই লিকুইডটা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি তোর কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই আল্লাহ প্রপারলি। আল্লাহ তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনি 20 মিনিট এরকম নিরিবিলি, রমাদানের এটা অন্যতম আমল। হাজার আমল করি আমরা, দোয়া করি আমরা, অনেক কিছু করি আমরা, কিন্তু আল্লাহর জন্য ব্যক্তিগতভাবে চুপ করে থেকে নীরব হয়ে মুখ বন্ধ করে আল্লাহর জন্য একটু একাকিত্ব সময় কাটানো, এটা আমাদের জীবন থেকে হারায় গেছে। ঠিক না ভাই? কোলাহল আমাদেরকে ব্যস্ত করে দিয়েছে, কোলাহল আমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, কিন্তু নীরবতা আমাদেরকে আকৃষ্ট করছে না। বান্দার জীবনে একটা নীরবতার সময় দরকার। বান্দা চুপ করে থাকবে, একাকী হয়ে যাবে, কিচ্ছু পড়তে হবে না, চুপ করে আসেন আপনি, একদম চুপ, কথাও বলি না, কিচ্ছু না, নীরব, আমি আল্লাহর জন্য নীরব, কোনো তসবিহ তাহলিল না, এমনকি আল্লাহর হামদও করতেছেন না, কিন্তু আপনি চুপ আছেন। এটা আপনার পার্সোনাল টাইম। বড় বড় নিঃশ্বাস নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আপনি বড় বড় নিঃশ্বাস নিয়ে বুক ভর্তি নিঃশ্বাস, আস্তে আস্তে করে নিঃশ্বাসটুকু ছাড়েন আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। সুবহানাল্লাহ গুলা একবার নখে হাত দিছেন, এক সুবহানাল্লাহর মধ্যে কত কি আছে, আপনি সুবহানাল্লাহ এত জোরে যান কেমনে? আপনি একদিন 33 বার সুবহানাল্লাহ পড়তে 33 মিনিট লাগবে। আল্লাহ আমি সুবহানাল্লাহ বলতেছি তোমার জন্য, তুমি পবিত্র, তুমি এমন রব যাকে দেখার জন্য আমার বড় আকর্ষণ। সুবহানাল্লাহ, আসমানটা কিভাবে সৃষ্টি হলো? আমার 10 ফিট বাই 10 ফিট ঘরে 4টা খুঁটি, আসমানে কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমার অল্প একটু পানি টেনে নিয়ে ট্যাঙ্কির মধ্যে উঠানো লাগে, আমি না পানি উঠালাম, উপরে কত ময়লা পানি, কেমনে ফিল্টার হয়ে আবার নিচে পানিটা চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার জন্য দান করেছো। পৃথিবীতে কত নিঃসন্তান দম্পতি আছে, কত প্রতিবন্ধী আছে, কিন্তু তুমি আমার সন্তানটাকে সুন্দর রেখেছো। সুবহানাল্লাহ। আপনি ভেবে ভেবে 33টা আল্লাহর এরকম গুনাগুন দিয়ে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার ভেবে ভেবে বলেন। আপনি 100টা এরকম ওজিফা 20 মিনিট ভেবে বলেন, দেখেন আপনার হৃদয়টা ভরে যাবে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে ভাষায় দিবে। সুবহানাল্লাহ। রমজানে বহু আমল করলাম, নীরবতার আমল আমাদের নাই। অতএব এই নীরবতা, আল্লাহর জন্য চুপ করে যাওয়া, ভেবে ভেবে আল্লাহর জন্য একটুখানি মনে মনে আল্লাহকে কৃতজ্ঞতা জানানো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নিয়ামত প্রাপ্তির অন্যতম একটা অনুষঙ্গ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাসায় সবাই ঘুমায় গেছে, চুপ করে উঠে যাবেন। উঠে গেলাম, উঠে যাই একাই। অনেক লোকের সামনে অনেক কিছু হয় না ভাই, কেউ জেনে ফেললে আমল করে মজা পাওয়া যায় না। সবাই ঘুমাই গেছে, উঠে গেছে, আপনি টার্গেটে আসেন যে আজকে সবাই ঘুমাইছে, দিয়ে 20 মিনিট কেউ জানবে না, চুপ করে একটু ড্রয়িং রুমের ফাঁকে, চুপ করে একটুখানি টেবিলের ফাঁকে যাই একটুখানি 2 রাকাত সালাত আদায় করে বসে গেছেন। বসে একটু দেখবেন দিল দিয়ে, 1 দিন 2 দিন প্র্যাকটিস করেন, দিলের মধ্যে একটা তৃপ্তি পাবেন যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহ আমি তো জানি না কেমনে তোমার কৃতজ্ঞ হতে হয়, আল্লাহ তুমি সেটাও আমার অন্তরের মধ্যে দিয়ে দাও রব্বুল আলামিন। আপনি যদি এইরকম করে আল্লাহর হামদ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামত বাড়ায় দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর শুকর মনে থাকবে এটা ইনশাআল্লাহ। 7 নম্বরে ভয়। সিয়াম আপনাকে ভয় শিখায়। বান্দাকে আল্লাহ ভয় করতে বলেছেন।
আল্লাহ বলছেন লা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলছেন কি হলো তোমাদের, যেই মানুষেরা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের সাথে তোমরা যুদ্ধ করবে। প্রতিশ্রুতি যদি কেউ ভঙ্গ করে, তোমাদের সাথে যে চুক্তি ছিল চুক্তি যদি ভঙ্গ করে, তখন ইমানদার তাদের সাথে আল্লাহর হয়ে যুদ্ধ করবে। আল্লাহ বলছেন ও হাম্মু বিইখরাজির রাসূল, কত দুঃসাহস তাদের, তারা আমার রসুলকে এই কাবা থেকে বের করে দিয়েছে। ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা, উস্কানিদাতা তারাই ছিল, মুসলমান কখনো উস্কানিদাতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই, আল্লাহ বলছেন ভয় করার দিক দিয়ে তোমার রবই সবচেয়ে বড় হকদার, ঠিক কি না? তাহলে আমার প্রকৃত ভয় কার জন্য হবে? আল্লাহর জন্য। প্রকৃত ভয় কার জন্য? প্রকৃত ভয় হবে সিসি ক্যামেরার জন্য, ঠিক না ভাই? দুদকের জন্য। হ্যাঁ প্রিয় ভাইরা, এগুলো তো সব আমরা দেখে ফেলেছি। সিসি ক্যামেরার ভয় আমাদেরকে কি দিতে পারে, দুদকের ভয় আমাদেরকে কি দিতে পারে। দেশকে ফকির বানায় দেওয়ার জন্য যা করা লাগে সব করতে পারে, অথচ সব আইন কানুনি ছিল। প্রিয় ভাইরা, এই জন্য আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এটা কে শিখায়? রমাদান শিখায়। কে শিখায়? রমাদান শিখায়। এই জন্য আমরা আল্লাহকে ভয় করে পানি খায় না, আল্লাহকে ভয় করে আলহামদুলিল্লাহ পানাহার করে না, কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়। আছে না ভাই? আহা, বিরাট বড় রোজাদার, উনার দোকানের মধ্যে 2 নম্বর মাল 1 নম্বর করে বেচে ফেলে, আল্লাহর জন্য সে না খাই আছে। ইফতার করায় আবার কয় আমার দোকানে ইফতারে কোনো হিসাব, কোনো খরচ আমি হিসাব করি না, সবাইরে খাওয়াই, যে আছে তারই খাওয়াই, কিন্তু উনি মসুরের ডাল দেশি বইলে বিদেশিটা 2 নম্বরটা বিক্রি করে। আছে না ভাই? সোয়াবিন তেলের বোতলগুলা নিজের মতো সরাই রেখে সিস্টেম করে বান্দাদেরকে কষ্ট দেয়। উনিও রোজাদার, উনি আল্লাহকে ভয় করে, তাই তো না? উনি ভোক্তা অধিকারের ভয় একটু একটু করে, কিন্তু আল্লাহরে ভয় করে না। আল্লাহ বলছেন তোমার রোজার কসু তুমি বোঝো নাই, তোমার রোজার বুঝই হচ্ছে তুমি নিরেট আল্লাহকে ভয় করো, দুনিয়ার কেউ দেখলেও ভালো না দেখলেও ভালো, ঠিক কি না? কিন্তু আমরা এই ভীতি অর্জনকারী মানুষ হতে পারছি না প্রিয় ভাইরা। তাহলে সিয়াম আমাদের জন্য প্রপার কাজ করবে না। তাহলে আমাদেরকে ভয় করতে হবে কাকে? এটাকে মুখে মুখে, এটা অন্তর থেকে ফিল করতে হবে যে আমি যে আল্লাহর ভয়ে খাই না, পানাহার করি না, চোখের গুনাহ করি না, আমি এই অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ওই রব তো আমাকে সবসময় দেখে রে ভাই। তাহলে আমি কেমনে ওই রবকে ফাঁকি দেওয়ার জন্য চিন্তা করলাম? কেমনে আমি চিন্তা করলাম পার্সোনাল ঘরের মধ্যে আমি মোবাইলে গুনাহ করতে পারি, এটা কেউ দেখলো না, বাথরুমে গুনাহ করতে পারি, কেউ দেখলো না, দুনিয়ার মানুষ বাহিরে জানলো না, আমি ভিতরে একরকম রূপ নিয়ে চলাফেরা করতেছি, বাহিরে হুজুর ভেতরে শয়তান। আছে না ভাই? আছে, প্রচুর আছে। কি আমরা আবার আছে কি জিনিস? আছে বললেই তো মজা। এই আছে বাদ দিচ্ছি আমি, আমরা আছে বাদ। 8 নম্বরে ন্যায় নিষ্ঠা। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুদ 112 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ দায়িত্ব দিচ্ছি, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ যেরকম ভাবে নির্দেশ দিয়েছেন তুমি ন্যায়ের উপরে সেরকম ভাবে থাকো। ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। খবরদার আল্লাহর পথ থেকে কখনো তুমি ধৃষ্টতা দেখিয়ে উদ্যত চরিত্র হয়ে তুমি বের হয়ে যেও না। জেনে রাখো তুমি যা করো সব আল্লাহ জানেন, সব রব্বুল আলামিন দেখেন। সাংঘাতিক আয়াত। ন্যায়নিষ্ঠ হওয়া জীবনের প্রত্যেকটা পর্যায়ে ন্যায়নিষ্ঠ হওয়া গুরুত্বপূর্ণ। আমি মনে করছি ন্যায়নিষ্ঠতার দায়িত্ব কেবল বোধহয় ওই যে জজ সাহেবের, তাই না? জজ সাহেবের না, প্রত্যেকের জীবনে ন্যায়নিষ্ঠতা আছে প্রিয় ভাইয়েরা। আপনি ভেজা পা, আপনার অজু করছেন, করে আপনি পরে মসজিদে আসছেন, আপনার স্যান্ডেলটা একটু পেছনে খুলছেন, খুলে আপনার ভেজা পা দিয়ে আরো 4 জনের স্যান্ডেল মারায়া, 4 জনের স্যান্ডেল চাপায়া চিন্তা করছেন কার স্যান্ডেল কি হয়েছে, আমি একে দেখছে তাই। আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই মানুষ হিসেবে এখনো। ছোট্ট পয়েন্ট, কিন্তু মাথার মধ্যে ঢুকাই রাখেন। আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন না, আপনি অপরকে কষ্ট দিছেন। আপনি যাওয়ার পরে স্যান্ডেলটা হাতে নিয়ে উপর থেকে ফালাই দিয়েছেন, ঠাস করে পড়ছে, ভিতরে একজন নামাজ পড়তেছিল, তার কষ্ট হয়েছে। আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই। আপনি কষ্ট দিছেন, আপনার বাড়ি 3 তলায়, আরেকজন 4 তলায়, আপনার চেয়ারটা আপনি আপনার ফ্লোর
টাকা দিয়ে কিনছি 1,25,00,000 টাকা দাম, 57,000 টাকা স্কোয়ার ফিট। আমি আমার প্লেটে কি করব না করব তোর কাছে হিসাব নেওয়া লাগবে না। দরজা লাগায় দম করে দরজা লাগাই দিছে। রাত্রে 12টার সময় মশলা মারতেছে খ্যার খ্যার করে পুরা। আমার বাড়িতে আমি যা আই ক্যান ডু এনিথিং। আপনি ভাবতেছেন জি না, আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন না। ইসলাম ধর্মটা হচ্ছে একটা এটিকেটের, ইসলাম ধর্মটা হচ্ছে একটা ম্যানারের। আপনার সাথে ঝগড়া করতে আসছিল, তারপরে আপনি বলছেন আমি রোজাদার, ঝগড়া করবো না তোমার সাথে। আল্লাহ বলছেন তোমাকে যেই আল্লাহ এই ট্রেনিং দিল সেই বান্দা তুমি ন্যায়নিষ্ঠ হতে পারো নাই, অপরকে কষ্ট দাও, অপরকে তুমি আরাম দাও না, অপরের হিসাব তুমি করো না। আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি ফুলের গাছ একটা নিয়ে চলে আসছেন আপনার বারান্দায়, কে আপনারে আনতে বলছিল ফুলের গাছ? আপনি মনে করছেন এটা আমি পারলো, ও তো অর্থ সূত্র ছিল মাটিতে থাকবে, কিন্তু আপনি উঠাই নিয়ে আসছেন। এ পানি দেন না, পানি না দিয়ে আপনি মেরে ফেলছেন আপনার গাছটাকে। হ্যাঁ মিস্টেকলি হতে পারে, কিন্তু ইন্টেনশনালি ওটার আর কোনো গুরুত্ব নাই। আপনি ন্যায়নিষ্ঠ বান্দা হতে পারেন নাই, আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই। আপনার বাচ্চা আপনার বাড়িতে একজন কাজ করে, আপনি আপনার কষ্ট বোঝেন, আপনি টাকা দিয়ে তারে খাটায়, টাকা দিয়েই কেবল খাটান না, সেও একজন মানুষ। আপনি তার জন্য কতটুকু দয়ার হৃদয়ের মধ্যে লালন করেন। আমি মাঝে মাঝে বলি, আপনার বাচ্চাকে প্রত্যেক দিন দুধের স্বর উপরে হাঁড়ির থেকে তুলে আপনার বাসার কাজের মানুষটা উঠায় দেয়, কিন্তু ওরা জীবনে কোনোদিন আপনার মন চাইলো না যে তারে দেয়। আপনার রান প্রত্যেক দিন আপনার বাচ্চা খায়, আপনার কাজের মানুষের ভাগে কোনোদিন একদিন আপনার রান গেল না। সবাই এরকম নয়, কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে। ওরে সারা জীবন মাটিতে ফালায় রাখলেন, আর আপনি সারা জীবন খাটে থাকলেন। ফাঁকা খাট আছে আপনার বাড়িতে অন্য ঘরে, তারপরেও সে কোনো দিন উপরে উঠে শুইতে পারলো না। আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই।